বিজেপি সরকার যদি আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে আমাদের হিন্দুদের আমাদের বাড়িতে আমাদের পশ্চিমবঙ্গে থাকতে দেবে না। মানে আমরা আমাদের বাড়িতে আমাদের রাজ্যে থাকতে পারবো না, আমাদেরকে তাড়িয়ে দেবে। তো তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈন্যরা এই কথাটা প্রতিটা সভাতে বলে যাচ্ছে। কোনো উন্নয়নের কথা নেই, কোনো ডেভেলপমেন্টের কথা নেই, অন্য কোনো কিছু নেই, জাস্ট এই নোংরা রাজনীতি করতে ব্যস্ত। তো মাননীয়, আপনাকে একটু জানিয়ে রাখি যে বিজেপি শাসিত রাজ্য আদিত্যনাথ যোগীর রাজ্য উত্তরপ্রদেশে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া, মানে বাংলাদেশ থেকে অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হিন্দু শরণার্থী, তাদের মধ্যে 331টি পরিবারকে লখিমপুর খেরি জেলায় জমি দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী আবাসের ঘর পর্যন্ত দেওয়া হয়েছে। কিষাণ সম্মান নিধি এই প্রকল্পের সুবিধা পর্যন্ত দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী বা বিজেপি সরকারের অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সে সমস্ত প্রকল্পের সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। এদিকে আপনি বলছেন যে আমরা হিন্দুরা আমরা নাকি আমাদের রাজ্যে আমাদের ঘর বাড়িতে থাকতে পারবো না, আমাদেরকে নাকি থাকতে দেবে না বিজেপি সরকার ক্ষমতায় আসলে। আর এইদিকে বিজেপি সরকার অত্যাচার করে তাড়ানো বাংলাদেশি হিন্দুদেরকে থাকতে দিচ্ছে, তাদেরকে সম্মান দিচ্ছে, তাদেরকে বাড়ি ঘর জমি চাষ করে তাদেরকে তাদের জীবিকা পর্যন্ত ধরিয়ে দিচ্ছে যে আপনাদেরকে জমি দিচ্ছে, আপনারা চাষবাস করে খান, ছেলে মেয়েকে স্কুলে পড়ান, ঘর বাড়ি বানানোর টাকা দিয়ে দিচ্ছে। নোংরা রাজনীতি দয়া করে বন্ধ করুন। এদের না অ্যাকচুয়ালি তৃণমূল সরকারের এখন এই অবস্থা হয়ে গেছে যে এরা এখন কি বলবে। প্রধানমন্ত্রী বা বিজেপি সরকারের বা বিজেপির প্রত্যেকটা সভাতে যে পরিমাণে এখন ভিড় হচ্ছে, মানুষ এখন যে পরিমাণে পরিবর্তন চাইছে, তো সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈন্যর মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, এইরকম তথ্য সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পারে।